গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নাদার নিউ ব্লগ। জানি না ব্লগটা কতটা ইন্টারেস্টিং হবে, ওই জন্য ইন্টারেস্টিংটা বললাম না। এটা হয়তো ডেলিভারিতে হসপিটালে যাওয়ার আগে হয়তো এটাই আমার মানে হসপিটালে যাওয়ার আগে এটাই ব্লগ, তারপরে হসপিটাল ব্লগই তোমরা দেখতে পারবে আশা করি। হসপিটালে যাচ্ছি, হসপিটালে কী হলো না হলো সবটাই তোমরা দেখতে পারবে। তো এই এখন তো সবাই জানো যে আমি ম্যাটারনিটি লিভ কাটাচ্ছি, তো ভালোই লাগছে বাড়িতে বসে বসে, ভালোই বোর হচ্ছি, কারণ কি কাজ বাজ তো সেরকম কিছু নেই, সকাল সকালই সব হয়ে যাচ্ছে। আর হচ্ছে এনজয় করছি এই ব্যাপারটাকে। আজ পর্যন্ত এরকম হয়নি কি বাড়িতে এতটা দিন কাটিয়েছি, মানে ছুটি নিয়েছি মানে কোথাও ঘুরতে গেছি, নয়তো বা আমি আমার বাড়ি কোচবিহারে গেছি বা কোনো কাজে আর কি 1-2 দিন এরকম। বাট এতটা মানে লং ছুটি কখনোই নিইনি। মানে এটা তো মানে 6 মাস মানে কি আনলিমিটেড ছুটি যেটাকে বলে। তো আপাতত 7 দিনও হয়নি, তো 6 মাস তো বহুত দূর কি বাত। তো ভালোই লাগছে একটা। এই উইকটাই এরকম আমি একটুখানি ফাঁকা ফাঁকাভাবে কাটাচ্ছি। নেক্সট উইক থেকে একটা অন্যরকম ব্যস্ততা শুরু হয়ে যাবে, তো সেটা ভেবে আরও বেশি এক্সাইটেড লাগছে। একটা অন্য ফেজ শুরু হবে জীবনের, যেটার জন্য এতদিন থেকে অপেক্ষা করছিলাম, সেটা মানে সেই ফেজটা শুরু হয়েই যাবে আর কিছুদিন পর। আর এই উইকটাই বলতে পারো লাস্ট আমরা এই একা একা মানে বাড়িতে একা একাই কাটাচ্ছি, মানে বোর হচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, না এরকম চলছে। আর নেক্সট উইক থেকে যে কী করে দিনগুলো চলে যাবে হয়তো বুঝতেই পারবো না। সবাই তাই বলে যে হ্যাঁ এই কটা দিন একটু শুয়ে বসে হেলে দুলে কাটিয়ে নাও, তারপর থেকে তো একটা অন্য শিডিউল শুরু হয়েই যাবে। তো এই ব্যাপার। আর ডক্টর আপডেট সেটা আমরা লাস্ট যেটা আমাদের ডক্টর ভিজিট ছিল আর কি বিফোর ডেলিভারি, সেটা আমাদের কালকে হয়ে গেছে। এর আগে রিপোর্ট দেখিয়ে আমরা সেই ডক্টর ভিজিটটা করানো হয়ে গেছে। তো তার আগে ডেটের জন্য একটা ডক্টরের ভিজিটের দরকার ছিল, ফাইনাল ডেটের জন্য। তো একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট আমাদেরকে উনি দিয়েছিলেন, যে সেই ডেটের পর যে কোনো দিন তোমরা যদি কোনো ডেট সিলেক্ট করে থাকো তাহলে যে কোনো দিন সেই ডেটে আমরা সি সেকশনের জন্য যেতে পারি। যেখানে অ্যাকচুয়ালি ডেলিভারি হবে না, যে হসপিটালে হবে সেখানেই কালকে ডক্টরকে দেখাতে গেছিলাম। আর কালকে আমাকে হসপিটালে আমার বেডটা মানে যে কেবিন আমরা বুক করবো আর কি, যে কেবিনে থাকবো সেই কেবিনটা আমি একটু ঘুরেও আসলাম। তো বলো। তো বলছিল কেবিন দেখবে, তো আমার ঠিক আছে আমি তো এটাকে দেখে আসি, কারণ আমার এক ফ্রেন্ডের ডেলিভারি ছিল। ওর ফ্রেন্ডের একটা মানে ফ্রেন্ডের বৌদি, তো ওনার ডেলিভারি ছিল, তার ডেলিভারি ছিল। আমি দেখতে গিয়েছিলাম, তো তখন আমি কেবিনটা দেখে আসি। তো ও বলছে আমি দেখে আসবো, চলো তা গিয়ে দেখিয়ে নিয়ে আসলাম। যেহেতু কালকে আমরা গেলামই ডক্টরের কাছে। আর আমরা এতদিন ডক্টর ম্যাডামকে দেখাতাম হচ্ছে অন্য জায়গায়, মানে হসপিটালে যেখানে উনি বসতেন সেখানে নয়, উনি আরেকটা চেম্বারেও, ওনার যে অন্য চেম্বার ইভিনিংয়ে যে চেম্বারে ছিল সেই চেম্বারে গিয়ে আমরা দেখাতাম। তাহলে তখন আমাদের সুবিধা হতো, কারণ কি দুজনেরই অফিস থেকে আসতাম, তো তখন ওই টাইমটা একটু রেস্ট নিয়ে তারপর যেতাম। আর এই নার্সিংহোমে উনি হচ্ছে দিনের বেলাটা পুরোটাই বসে ইভিনিং অবধি, তো তখন আমাদের মানে এই টাইমিংটা অ্যাডজাস্ট করা একটু মুশকিল হয়ে যেত। তো এখন তো আর কোনো সেরকম ব্যাপার নেই, আমার সেরকম ব্যাপার নেই। তো ও একটু জলদি চলে এসেছিলো অফিস থেকে, তো আমরা ভাবলাম নার্সিংহোমে দেখে আসি। তাহলে আমার বেসিক্যালি ইচ্ছে ছিল যে রুমটা দেখার, মানে যেহেতু আমি দেখিনি, কি বলো তো, দেখেছি ভিডিওতে দেখেছি সবার, মানে যেহেতু আমি এখন এই ইয়েতে যাচ্ছি, আমি একটু এরকম ইউটিউবে সার্চ করি বিভিন্ন শর্টস বা ভিডিওগুলো, আমার সার্চ করি বলে রেফারেন্সেও আসে। তো তারাও ভিডিওতে দেখাচ্ছে যে তাদের কীরকম রুম এই আছে, এরকম দেখতে তাদের রুম। তো ভাবলাম আমিও একটুখানি দেখে আসি যে আমার রুমটা কীরকম থাকবে, আমি 2-3 দিন যেখানে থাকবো। হ্যাঁ, খুবই ঝা চকচকে, এক কথায় একদম নিট অ্যান্ড ক্লিন টিপটপ যাকে বলে, যেরকমটা তোমরা হয়তো কোনো ভিডিওতে তোমরা বেসিক যে রিকোয়ারমেন্টগুলো যেরকম থাকে, সোফা আছে, ওয়ার্ড্রপ আছে, একদম ঝা চকচকে ওয়াশরুম, হ্যাঁ, সুন্দর বড় বড় উইন্ডো আছে। তো তোমরা এমনিতেও তোমরা দেখতে পারবে, আমি আশা করি ভিডিও করবো আমরা না ওখানে। সবাইকে অবশ্যই দেখাবো। হ্যাঁ, তোমাদেরকে ডিটেলসটা দেবো, হচ্ছে পুরো ডিটেলসই দেখাবো। হ্যাঁ, তো অবশ্যই এখন আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। তোমরা মধ্যেখানে আমার একটু গ্যাপ পড়ে গেছিলো অ্যাকচুয়ালি, যখন থেকে আমি আমার লিভটা স্টার্ট হয়ে গেছিলো না, আমি তো বাড়িতেই তখন থেকে বসা, আমার একটুখানি পা সোয়েলিং করছিল, রাইট
পাটা, ডান পাটা একটু সোল করছিল। তো আমারই দোষ ছিল, আমি একটুখানি বেশিক্ষণ পা ঝুলিয়ে বসেছিলাম না, যেহেতু এখন আর সেরকম কিছু হাঁটা চলার ব্যাপার নেই, ঘরেই আছে, সব কাজকর্মগুলো হয়েই যাচ্ছে, তো সে আমি মানে সোফাতে বসে অনেকক্ষণ পা ঝুলিয়েছিলাম, তার জন্য পাটা একটু সোল করছিল, আমার ফুলে গেছিলো অনেকটা। তো তারপর আবার একটু গরম জলে লবণ দিয়ে একটু পাটাকে ভিজিয়ে রাখলাম, তারপরে দেখলাম পাটা ঠিক হয়ে গেছে। এখন আর পা ঝুলিয়ে আমি বসছি না, পাটা তুলেই বসছি। আর হচ্ছে আমার এই সময়ে যারা যারা এই জার্নিতে যারা যাচ্ছিলো, মানে আমার পরিচিত আর কি, রিলেটিভ নয়, বন্ধু বান্ধব কিছু আছে যারা মোটামুটি আমরা কিছুদিনের আগে পরে জার্নিতে যাচ্ছি, বা হয়তো আমাদের বাড়ির আশেপাশেও কেউ দু একজন ছিল যারাও এই সময়তে যাচ্ছে, তাদের সবার ডেলিভারি হয়েও গেছে অলরেডি না। যে কজনের খবর পেলাম সবারই বেবি গার্ল হয়েছে, দুদিন এক সপ্তাহ আগে পরে সবার হচ্ছে। কালকেও যেমন দুজনের খবর পেলাম, তার আগের উইকে আমাদের একটা ক্লোজ ফ্রেন্ডের ডেলিভারি, বান্ধবীর, ওরও ডেলিভারি হয়েছে। সবটাই বেবি গার্ল হয়েছে। এবার তারা নেক্সট উইক আমার খবর পাবে, তো দেখা যাক কী হয়। এই তারাও সবাই সুস্থ আছে, ভালো আছে, সবাইকে খোঁজ নিয়েছি, শুনে বেশ একটা সাহসও পাই। খুব স্মুথলি নাকি তাদের ওই দিনটা কেটেছে, আর খুব তাড়াতাড়িও তাদেরকেও রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে, তো বাড়ি চলে গেছে, বেশ তারা এনজয় করছে। এখন আমার আস্তে আস্তে আমার সময়, মানে এতদিন যখন ওদের ব্যাপারটা ছিল তখন হয়েছিল হ্যাঁ ওদের আছে, ওদের হয়ে যাবে, তারপরে আমার এরকম, তো ওদের হয়েও গেল, ওরা বাড়িও চলে গেল সব ইয়েভাবে। এবার আমার পালা, এবার সবার নজর আমার দিকে। ব্লাড নিয়ে একটু চিন্তিত, কারণ বলছিল যে এ নেগেটিভ ব্লাড, তো ব্লাড জোগাড় করে রাখতে হবে, তো আছে আমাদের, কিন্তু অ্যাডমিট না করা পর্যন্ত তো আবার সেটা স্টকে রাখা যাবে না, এটা একটা। কিন্তু আমার তো ভাবছি দিয়ে আসবো ব্লাড, তারপর দেখা যাক কি করা যায়। কিন্তু ম্যাডাম বলেছে না হলেও চলবে, হয়তো বা আমার যে বলছে না হলেও চলবে, তাও হ্যাঁ ভাবছি স্টকে রাখা ভালো, আছে যখন বাড়িতেই, তো তার ব্লাডটা দিয়ে দেখি, ফ্যামিলি মেম্বার যখন আছে, ফ্যামিলি মেম্বারই আছে যখন, তো আছে যখন বাড়িতেই যে ব্লাড দেওয়ার জন্য, তো চেষ্টা করবো ব্লাডটা দিয়ে রেখে আসি, ব্লাডটা স্টক থাক, তারপরে দেখা যাবে কি হয়, লাগিয়ে নিয়ে নিবো, না পরে অন্য কারো কাজে তো লাগবে, কারণ এই নেগেটিভ ব্লাড সহজে পাওয়া যায় না। আমার লাগলো, না হলে কারো তো কাজে লাগবে। নেগেটিভ ব্লাড গ্রুপ হলে পেতে সত্যি খুব মুশকিল হয়, মানে যার ফ্যামিলি মেম্বারে হয়তো নেই আর সেরকম কেউ, তার ইমিডিয়েটলি কোথা থেকে অ্যারেঞ্জ করবে সেটা, মানে ডক্টররাও খুব মুশকিলে পড়ে যায় ইমিডিয়েটলি পাওয়াটা। তো সেক্ষেত্রে যদি আমরা আগে থেকে, মানে আমার বোনেরও এই নেগেটিভ ব্লাড গ্রুপ, তো সে যদি ওকে যদি আগের থেকে আমরা দিয়ে স্টকটা রেখে দিই ওখানে, আমার লাগলো, নাহলে অন্য কারো লাগলে সেটা হয়ে গেল। আর ব্লাড ডোনেট করা উচিত, তো তখন তো একটা ব্যস্ততা শুরু হয়েই যাবে দু একদিনের মধ্যে। আর ব্যাগও আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হসপিটাল ব্যাগে আমি কী নিচ্ছি, তো সেই সমস্ত ব্যাগে এখন মানে রেডি তো করা আছে, বাস ব্যাগের মধ্যে ভরতে হবে, সেটা আর কি করব। আর তোমরা যারা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো, তারা কিন্তু অবশ্যই চেক করো যে আমি বেবির জন্য কী নিয়েছি আর মাম্মার জন্য কী নিয়েছি। সব রেডি আছে, দু একটা জিনিস একটু চেঞ্জ হয়েছে, ড্রেস একটু চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, মানে অ্যাড হয়েছে আর মানে সেটা বাদ যায়নি, কিন্তু বাদ যায়নি, অ্যাড হয়েছে। এর জন্য চাচ্ছি যতটা তাড়াতাড়ি হোক হয়ে যাক, তাহলে ড্রেস আরো বাড়বে। তো যাই হোক, মানে হয় না দেখতে দেখতে মনে হচ্ছে যে না আরও একটু ড্রেস অ্যাড করে নিই, এই ড্রেসটা পরে নিলাম, যেহেতু আমি আগেই শপিং করে নিয়েছিলাম, তখন মনে হয় যে এখানে যাচ্ছি এই ড্রেসটা আমি পরে নিই, একটা নতুন কিনে নেব, তো তাই হচ্ছে এখন অবধিও। তো মোটামুটি আর অর্ডার দেওয়ার কিছু নেই, এখন আমি সব কিছু হয়ে আসুক, হয়ে আসি, তারপরে অর্ডার যা দেওয়ার দেবো। তখন তো পুজোও স্টার্ট হয়ে যাবে তার কিছুদিন পর, তো চলো সারাদিনের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে, দেখো। তো এই দেখো ঘরে বসে বসে তো বোর হচ্ছিলাম, তো খুঁজছিলাম কি অনলাইনে অর্ডার দিই হোম ডেকোরের আইটেম, তো সেরকম কিছু দিনই টুকটাক আর কি দেখছিলাম, তো তাতে এই লেখাটা, এই কোডটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি আমার খাটের পেছনে যে জায়গাটা আছে ওখানে কিন্তু এই কোডটা লাগিয়েছি, বেশ ভালো লাগছে। তো ঘড়িতে বেজে গেছে 2টো, কলিং বেলও বেজে গেছে, মানে অফিস থেকে ফিরে গেছে আই গেস, দেখিনি একবার। হ্যালো অফিস, স্যাটারডে वाला অফিস একদম, তো পারফেক্ট টাইম, তো একদম 2টোর সময়। চাই গরম চাই, হাউ সুইট, আমার জন্য, यस, শুধু একা আমার জন্য। চা পছন্দ না আমার, দেখি, ওয়াও, চায় তো সুন্দর গন্ধ বেরোচ্ছিল। থ্যাংক ইউ, না নিয়ে ভিডিও করে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর
গরমা গরম চায়। তো এখানে দেখো আমি সমস্ত গ্রসারিজগুলো কৌটোর মধ্যে ভরে রাখছি। কিচেনে যা যা কাজ আছে মোটামুটি ওই হয় না যে কৌটোর মধ্যে আধখানা করে রয়েছে, বাকি কিছুটা এক্সট্রা প্যাকেটে রয়েছে, গ্রসারি ইউনিটে রাখা হয়েছে। তো সেগুলো সব আমি ভরে ভরে রাখছি। আর সেটা আমি জেনেও গেলাম আমার কী কী আছে না আছে। মোটামুটি আমার সবই গ্রসারি আনাই ছিল, বাস ওই হাফ অফ করে রাখা ছিল, হাফ অফ করে প্যাকেটে রাখা ছিল, সেটাই আমি কেটে কেটে কন্টেনারে রাখছিলাম। অ্যাকচুয়ালি একা হাতে কিচেনটা সামলাই আর কি, মানে একা হাতে সব কিছু এগুলো দেখাশুনো করি, তো ওর পক্ষেও সম্ভব না যে এটা কোনো আইটেম শেষ হয়ে গেছে কিনা বা ভেতরে আছে কিনা সেটা রান্নার যে আছে তাকে বলে দেওয়া। তো ও রান্নার যে আছে সে খুঁজে নিতে পারে, বাট কী বলো তো, সেই জিনিসটা যদি আমি আগের থেকে দেখিনি তাহলে আমি বলে দিতে পারবো যে এটা শেষ হয়ে গেছে, এটা বাজার থেকে নিয়ে চলে আসো। যেমন 1-2 আইটেম আমি করতে গিয়ে দেখলাম যে নেই, সেটা আমি ওকে জানিয়ে দিয়েছি, তো ও আজকের মধ্যেই নিয়ে চলে এসছে। তো সেগুলো সব রিফিল করে রেখে দিচ্ছিলাম যাতে রান্নার যে আছে ওর কাজ করতে যেন কোনো অসুবিধা না হয়। মোটামুটি 3 দিন হয়তো আমি হসপিটালে অ্যাডমিট থাকবো। তো সেই সময়টা তো আমি মানে সেই সময়টার জন্য কোনো প্রবলেম না হয়, তারপর আসার পরে ও আমাকে জিজ্ঞেস করতেই পারবে। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ভিডিওটাই তো কন্টিনিউ করছি, যেহেতু এখন খুব একটা বিশেষ কিছু কন্টেন্ট নেই আপাতত, এই 2 দিন কন্টেন্ট নেই, তারপর আমাদের প্রচুর কন্টেন্ট, হ্যাঁ না? তো 2 দিনের ব্লগ একদিনেই যাবে, 2 দিন মিলিয়ে ভিডিও একদিনেই যাবে আর কি এখন। তো সকাল সকাল সব কিছু করে ঘরে স্নান পুজো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। তো বেরোচ্ছি কোথায় না, যাচ্ছি শ্বশুর বাড়ি। কেন কি একটা রিজন আছে, একটা ভাইটাল রিজনটা কি সেটা বলবো তোমাদেরকে আস্তে আস্তে। তো তার আগে একটা অন্য জায়গায় যাব, তো চলো সেখানেই যাই। তো আমরা এসছি এখন SF রোডের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। অ্যাকচুয়ালি আমার একটু ইচ্ছে ছিল এখানে একটু ধূপকাঠি ধরিয়ে যাবার, তো ভাবলাম আজকের দিনটা সানডে আছে, ফ্রি আছি আমরা, ও ফ্রি আছে, নিয়ে আসতে পারবে আমাকে। তো তার জন্য মন্দিরে একটু ধূপকাঠি ধরিয়ে ঠাকুর প্রণাম করে যাই। তো এসে ড্রেস একদম চেঞ্জ করে নিয়েছি, খেয়েও নিলাম একটুখানি। তো অ্যাকচুয়ালি এখানে আসার মেইন রিজনটাই হচ্ছে আজকে আমাদের ওখানে কারেন্ট থাকবে না। কী যে নাটক শুরু হয়েছে, এর আগের রোববারও আমাদের ওখানে পুজোর কাজের জন্য কারেন্ট ছিল না। তো সেই রোববারটা না খুব মানে একটু প্রবলেমেই কাটিয়েছি। প্রবলেম মানে একটুখানি আমরা প্ল্যান করেছিলাম, যে বাড়ির লোক ছিল তখন, তো প্ল্যান করেছিলাম আমরা একটু বাইরে যাব, সিটি সেন্টারে যাব, তো ওইখানে ঘুরে টুরে কাটিয়ে দেবো। বাট মানে আমাদের প্ল্যানটা ঠিক মতন হয়নি, মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। একটা মলে যাওয়া, বিভিন্ন দোকানে যাওয়া, কাউন্টারে যাওয়া, গিয়ে ঘুরে আবার বসা, সিঁড়ি ওঠা, এরকম তো হয়েই যায় না। তো 11টা থেকে 3টা অবধি আমরা বাইরেটাই ছিলাম।
বাইরে টুকটাক খেয়ে নিচ্ছি। বাট সেই প্ল্যানটা করে দেখলাম প্ল্যানটা একদম পুরো বেকার গেছে আমাদের, যদিও দিন কোনো ভিডিও করিনি। তো আজকে তখনই আমরা জেনে গেছিলাম যে কাল ওই সানডে থাকবে না এবং নেক্সট সানডে থাকবে না। তো তখনই আমরা প্ল্যান করে নিয়েছি খেয়ে বাড়িতে চলে আসবো, এখানেই সারাদিন থাকবো, খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ বাঞ্চ করে সব কিছু করে তারপর বিকেল দিকে এখান থেকে বেরোবো। তো তার জন্য ঘরে পড়ার একটা ড্রেসও নিয়ে এসেছি। তো এসেই ফ্যান চালিয়ে বসে গেছি, এসিটা চালাইনি কেন কি বাড়ির সবাই আছে, ঢুকবে বেরোবে, তো শুধু এসি চালিয়ে রাখলে না দরজা বন্ধ করে রাখতে হয় আর কারোর সাথে কোনো কথাই হয় না, আর বাড়ির সবাই তো কাজে ব্যস্ত থাকে না। তো তার জন্য স্ট্যান্ড ফ্যানের প্রচণ্ড ভালো হাওয়া, আমরা যখন এখানে থাকতাম এই স্ট্যান্ড ফ্যানটাই চালিয়ে রাখতাম, মানে এসি খুব একটা লাগতোই না, এই কিছুক্ষণ চালালেও পরে ঘরটা ঠান্ডা হয়ে যেত, তারপর স্ট্যান্ড ফ্যানে ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক আপাতত এখানেই রেস্ট নিচ্ছি।